জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের কাছে কড়া ধমক খেয়ে বলেছিলেন সাময়িক রাজনীতি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। মে মাসের 10 তারিখ পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি করবেন না। তখন মনে হয়েছিল যাক, একটা ভালো সিদ্ধান্ত, কারণ যখন রাজ্যের বিভিন্ন জায়গায় দু একটি ধর্মীয় গোষ্ঠী সংঘর্ষ চলছে, তখন এই শুভেন্দু অধিকারীর উস্কানি বন্ধ থাকবে, কিছুটা হলেও শান্তি ফিরবে। কিন্তু দেখা গেল দুদিন কাটতে না কাটতেই তিনি আবার বিধানসভা গেটে চলে এলেন সাংবাদিক সম্মেলন করতে। সেখানে যে কথা আবার বললেন, তীব্র ধর্মীয় বিভেদের একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যখন অব্যাহতির কথা ভেবেছিলেন, তখন মনে হয়েছিল যে কি এমন ঘটনা ঘটল, তার পিছনে যে সত্য রয়েছে, তার কাজকর্মে একেবারেই খুশি নয় ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, বিশেষ করে অমিতাভ চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার। তিনি যেভাবে দলকে ব্যতিব্যস্ত করছেন, দলের নির্দেশ ছাড়া যেভাবে কর্মসূচি করছেন, তা দল কোনো মতেই ভালো চোখে নিচ্ছেন না। সেই জায়গাতেই তিনি বেশ কিছুটা গোঁসা করে বলেছিলেন তিনি সামাজিক কাজকর্ম করবেন। শুভেন্দু অধিকারীর মতো আপদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি রাজনীতি না করে মুখে অন্ন তোলেন না, তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? তখন ভাবা হয়েছিল বা ভাবতে শুরু করেছিলেন অনেকে, যাকে বাঁচা গেল, ধর্মীয় উস্কানি বন্ধ থাকবে। কারণ এই ধর্মীয় উস্কানি আজকে নয়, যেদিন থেকে বাংলাদেশের আন্দোলন শুরু হয়েছে, কোটা আন্দোলন, তিনি বারবার যেটা বলার চেষ্টা করছেন, এখানে মুসলিম সংখ্যালঘুরা নাকি হিন্দুদের থাকতে দিচ্ছেন না, সেই একটা ন্যারেটিভ তৈরি তিনি করছিলেন। গতকাল তিনি যে ন্যারেটিভ তৈরি করলেন তা আরো ভয়ঙ্কর। এই শুভেন্দু অধিকারী সত্যি কি মস্তিষ্ক ঠিক আছে, নাকি তিনি ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মে ধর্মে বিভেদ লাগাতে চাইছেন, দাঙ্গা লাগাতে চাইছেন? আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা চ্যানেলটিকে এত দ্রুত জনপ্রিয় করেছেন, বেশ কিছু মানুষ রয়েছেন যারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না। অর্থাৎ যে কথা বলছিলাম, তিনি কি বলেছেন সেই বক্তব্য শুনলে আপনারা শুভেন্দু অধিকারীকে কি বলবেন? তার কি মস্তিষ্কের বিভ্রাট ঘটেছে? তিনি বলছেন যেখানে 50% কম হিন্দুদের ভোটার আছে, সেখানে আলাদা বুথ করতে হবে। অর্থাৎ হিন্দু মুসলমানের বিভাদ কিভাবে তিনি সৃষ্টি করছেন? হিন্দু মুসলমানের জন্য আলাদা বুথের কথা বলছেন, কারণ তিনি চাইছেন হিন্দু ভোটকে তাদের দিকে আনতে। তিনি তো রাজনীতি থেকে সাময়িক অব্যাহতি নিয়েছেন, কিন্তু রাজনৈতিক কথাবার্তা থেকে তিনি তো অব্যাহতি নেননি। সেই তীব্র ঘৃণা ভাষণ, তীব্র বিদ্বেষ, তীব্র মুসলিম বিরোধী, কারণ মুসলিমদের তিনি সন্ত্রাসবাদী বলেন, দেশদ্রোহী বলেন, রাজাকার বলেন। সেই শুভেন্দু অধিকারী দয়া করে ধর্মীয় উস্কানি থেকে নিজেকে বিরত রাখুন। রাজ্যের প্রশাসন পুরো বিষয়টি দেখছেন, কেন তারপরও তারা চুপ করে রয়েছেন? এই তীব্র বিদ্বেষ মাখানো বক্তব্য শোনার পরও রাজ্য প্রশাসন কেন চুপ করে বসে রয়েছেন? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না?
তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের একাংশ, সিপিএম এর একাংশ, ভারতীয় জনতা পার্টির প্রবীণ বেশ কয়েকজন নেতৃত্ব। শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে নষ্ট করেছিলেন, তেমনি ভারতীয় জনতা পার্টিতে ঢুকে সংগঠনকে নষ্ট করার চেষ্টা করছেন। তাদের সোনালী যে সময় ছিল, সেই সময়কে তিনি নষ্ট করেছেন। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী হাতে ধরে তার সেই সংগঠনকে নষ্ট করেছেন, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলেছেন। গতকাল বিধানসভার গেটে দাঁড়িয়ে যে তীব্র ঘৃণা বক্তব্য তিনি রাখলেন, যে বিদ্বেষের বক্তব্য রাখলেন, সেই বক্তব্যটা আপনারা শুনুন। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দুদের জন্য, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, যেতে দেওয়া হবে না। তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন, তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন। মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলবো, এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান। আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব। এখানে একটা আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এই রকম বিদ্বেষ মাখানো, এই রকম সংখ্যালঘুদের ঘৃণা করার, এইভাবে সংখ্যালঘুদের ভাগ করার যে প্রয়াস শুভেন্দু অধিকারী করছেন, তা কিন্তু বাংলার মানুষ তো মেনে নেবে না। তার দল ভারতীয় জনতা পার্টি কি মেনে নেবে? কারণ এই সংখ্যালঘু ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন হিন্দুদের ভোট তাদের যেমন দরকার, তেমনি সংখ্যালঘু ভোট তাদের দরকার। কিন্তু শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করছেন। না হলে তিনি তার জেলাতে একটা ঐতিহ্যপূর্ণ মন্দির, পুরী মন্দির অনুকরণে তৈরি হচ্ছে দীঘাতে, তাকেও তিনি কটাক্ষ করছেন। তিনি তার পাল্টা কর্মসূচি করছেন। তিনি তো যেতে পারতেন। এত বড় একটা ঐতিহ্যের জায়গা তৈরি হচ্ছে দীঘাতে, সেখানে রাজ্য সরকারকে সহযোগিতা করতে পারতেন। কিন্তু সেখানেও তার বিদ্বেষ, কারণ জগন্নাথ দেবকে নিয়েও তিনি রাজনীতি ছাড়তে পারছেন না। তার মধ্যে তীব্র তৃণমূল কংগ্রেস বিরোধী, তীব্র মুসলমান বিরোধী, তীব্র সংখ্যালঘু বিরোধী যে বক্তব্য বারবার উঠে আসছে, তাতে কিন্তু পক্ষান্তরে ভারতীয় জনতা পার্টির সংগঠন নষ্ট হচ্ছে। সেই জায়গাতেই সুকান্ত মজুমদার এমন কোম্পানি তাকে চরম শিক্ষা দিয়েছিলেন। তারপরেও যে দোকান কাটার মতো সেই শিক্ষা তিনি নেননি। তিনি কিন্তু বলেছিলেন যে সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নেবেন, কিন্তু রাজনীতি থেকে তিনি কেন অবসর নেবেন সে কথা তিনি পরিষ্কার করেননি। তবে কি প্রচন্ড দাবদাহ চলছে, গরমে রাজনৈতিক আন্দোলন করতে তার কষ্ট হচ্ছে। কারণ এখন যদি এই প্রচন্ড দাবদাহে তাকে রাস্তায় মিছিল করতে হয়, মিটিং করতে হয়, তাহলে তার আপেলের মতো গায়ের রং কি নষ্ট হয়ে যাবে? যেখানে কর্মী সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন, সেখানে তিনি আগামী 10ই মে পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি করবেন না। কি করবেন এই সময়? ধর্মীয় উস্কানি দেবেন, ধর্মে ধর্মে বিভাজন করবেন। এই শুভেন্দু অধিকারী সম্বন্ধে যে মন্তব্য করা হোক, তা কিন্তু এই শুভেন্দু অধিকারীকে আপনারা কি বলবেন?
কারণ যেভাবে তিনি গত কয়েকদিন ধরে আচার আচরণ করছেন, সত্যিই কি তিনি মানসিকভাবে ঠিক জায়গায় আছেন, নাকি সুকান্ত মজুমদাররা যে রাজনৈতিক ধাক্কা তাকে দিয়েছেন তা তিনি সামলাতে পারছেন না? সত্যিই তো যে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে তিনি উপদলের চেষ্টা করছেন, তিনি তার সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে যেভাবে উপদলের সৃষ্টি করছেন, তাতে তাকে চরম শিক্ষা দেওয়া উচিত। এইভাবেই তৃণমূল কংগ্রেসে তিনি উপদলের চেষ্টা করেছিলেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে তাকে দলে একেবারে কর্নার করে দিয়েছিলেন। তখনই তিনি অমিত শাহের পায়ে ধরে এবং সারদা নারদা থেকে বাঁচার জন্যই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে শুভেন্দু বাবুর কাছে একটা অনুরোধ, আপনি রাজনীতি করলে রাজনীতি করুন, কিন্তু ধর্মীয় উস্কানি দেবেন না। আপনাদের এই উস্কানির জন্যই কিন্তু গত কয়েকদিনে যে ঘটনা মালদা মুর্শিদাবাদে ঘটে গেছে তার দায় কি আপনি নেবেন? কারণ এই ধর্মীয় উস্কানি কোনো নেতা মরে না, মরে কিন্তু সাধারণ গরিব প্রান্তিক মানুষ। যে 3 জন 4 জনের মৃত্যু হয়েছে তার মৃত্যুর দায় আপনি নেবেন? আপনি এখন টাকার থলি নিয়ে একে ওকে সাহায্য পাঠাচ্ছেন, কাকে পেটিএমে পাঠাচ্ছেন, কাকে চেকে টাকা দিচ্ছেন। এই টাকার উৎস কোথায়? এই টাকাতেও কি কেলেঙ্কারি জড়িয়ে রয়েছে? এই টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন তাও কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।